DJ Bapi presentation. ঘৃণা ত্যাগ করে মন আগে গলায় পরে মালা করে করে তালি দিয়ে অভ্যাস কর হরি বলা লজ্জা আগে গলায় পরে মালা হরি করি তালি দিয়ে অভ্যাস করা হরি বলা লজ্জা ঘৃণা ত্যাগ করে মন আগে গলায় পরে মালা করে করে তালি দিয়ে অভ্যাস কর হরি বলা লজ্জা ভয় করি আগে গলা পরে মালা ভয় আগে গলা পরে মালা লজ্জা ঘৃণা ত্যাগ করে মন আগে গলায় পরে মালা করে করে তালি দিয়ে অভ্যাস করে হরি বলা লজ্জা ঘৃণা ভয় করি আগে গলা পরে মালা ঘৃণা ভয় করে তোর আগে গলায় পরে মালা ষড়রিপু দশেন্দ্রিয় পঞ্চভূত ষড়রিপু দশেন্দ্রিয় পঞ্চভূত একটিরে বশ করিতে পারলি না ও একটিরে বশ করিতে পারলি না গেরোয়া কত হাজার সেজেছে কত সাজছি সংসার মাঝখানে এসে কত সাজার সাজছি তবু আমাদের সাজ মিটল না মালা গলায় মালা তিলক ধারণ মায়েদের আমি জানি দেহের মধ্যে যে গাছে যেমন পোকা লাগলে বিষ মারতে হয় দেহের মধ্যে যে পোকাগুলো আছে এই পোকাগুলো মারতে গেলে একমাত্র বিষ হলো কৃষ্ণ মন্ত্র দীক্ষা কি বাবা সদ্গুরু পদার্থ নাম গ্রহণ করতে হবে দীক্ষা আমাদের অবশ্যই দরকার গুরুদেব এসে কর্ণকুহরে মন্ত্র দিয়ে গেলেন মালা রাখার দরকার নেই তিলক কাটার দরকার নেই কি মা যদি আমার মনটা ভালো চিত্ররূপ দর্পণ যদি না পবিত্র করতে পারে তাহলে লোক দেখিয়ে জগন্নাথ সারাবলির কথা হলো লোক দেখানো করা ভজি তিলক মাত্রধারী গোপনেতে অত্যাচার সাধু করে চুরি লোক দেখিয়ে দরকার নেই তাই অবশ্যই আমাদের দেহ চিত্র দর্পণ করতে গেলে আগে আমাদের গুরু পদার্থ নাম গ্রহণ করতে হবে গুরুদেব কর্ণকুহরে মন্ত্র দিয়ে চলে গেলেন গুরুদেব বললেন ওরে পাগল আমি কর্ণকুহরে তোর মন্ত্র দিলাম
তোর মন্ত্র দিলাম, এবারে মন্তর 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 মন্তর, যেমন ভজিবি তেমনি পাবে আরে যেমন যেমন ভজিবি তেমনি পাবে মন্তর মন্তর। আরে যেমন এবারে মন তোর কৃষ্ণ নাম, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণ কোন যুগে মা? এসেছিলেন দাপর যুগে। দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন, কারাগারে গেলেন কোথায়? নন্দালয়ে, বসুদেবের ঘরে, যশোদার কোলে। এটা তো দাপর যুগের কথা। এবারে যদি বলি আমি, ভগবান কৃষ্ণ হলো সত্য যুগে নারায়ণ, নারায়ণের আগে হলো ভগবান কৃষ্ণ। একলা পরম কৃষ্ণ, আর সব ভৃত্য। যারে জইছে নাচায়, সে তৈছে করে নিত্য। একলা পরম কৃষ্ণ, কৃষ্ণ যে এক, কৃষ্ণ যে এক। এর আগে ভগবান নারায়ণের চেয়ে আগে হলো ভগবান কৃষ্ণ। যখন না ছিল মহি, তার পূর্ব কথা কহি, ঘটপত্রে ভাসে ভগবান। যখন না ছিল মহি, তার পূর্ব কথা কহি। মায়েরা একটু বুঝতে পারবেন মায়েরা, যখন না ছিল মহি, তার পূর্ব কথা কহি, ভটপত্রে ভাসে ভগবান। ভটপত্র বলতে বাবুরা বলবেন, ভটপত্র বলতে কি বুঝায়? বটপাতা, ভটকা। জলেতে বহুদিন জল স্থায়ী থাকলে একটা ভটকা ওঠে। এই ভটকার উপরে ভগবান ভাসছে, একা, আর কেউ নেই। একা 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 ভোগ করি, তৃপ্তি নাহি হয়। এক্ষুনি ভঞ্জিব আমি, দুহূত নয়। পৃথিবীর মাঝখানে একা, আর কেউ নেই। তাই দেহের অর্ধেক অঙ্গ থেকে, দেহের অর্ধেক অঙ্গ থেকে সৃষ্টি করলেন এক রমণী, এক নারী। অর্ধেক থেকে তৈরি, অর্ধেক থেকে আধখানা, আধা 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 আধা, নাম হলো রাধা। বোঝা গেল বাবা? দাপর যুগে নয়, দাপর যুগের রাধা তো বিষভানুর রাজকন্যা, তাই না বাবা? বিষভানুর রাজা, দুই ভাই চন্দ্রভানু বিষভানু। বিন্দ পর্বত কেঁদেছিল, হে ঠাকুর আমার কন্যা সন্তান কামনা বাসনা, আমাকে কন্যা সন্তান দাও। তাই ভগবান দুটো কন্যা সন্তান দিয়েছিল। আমি একটু ছেড়ে যাচ্ছি বাবা। দুটো কন্যা সন্তান নিয়ে বিন্দ পর্বতের দিয়েছিল। প্রভাতে উঠে বিষভানু যখন বেড়াতে গেলেন, বাইরে বেরিয়ে এলেন, দেখলেন যে পর্বতের কোলে দুটো কন্যা শয়িত আছে। দুটো কন্যা যখন শয়নে আছে, রাজা করলেন কি, রাজা দুটো কন্যাকে তুলে নিয়ে চলে গেলেন। একটা খুব সুন্দর দেখতে, পরিষ্কার, দুটোই খুব পরিষ্কার সুন্দর দেখতে, কিন্তু একজন হলেন অন্ধ, আর একজন চোখ মেলে পিট পিট করে তাকাচ্ছে। যখন ফিরিয়ে নিয়ে গেলেন, ভাই বললেন, চন্দ্রভানু বললেন, দাদা
তোমার তো কোনো কন্যা সন্তান নেই, আমার তো কেউ নেই। এই পৃথিবীর মাঝখানে পুত্রহীন গৃহ মম সত্য তুই আধার, পুত্রহীন হইলে দুঃখ পান অনিবার, পুত্রহীন গৃহ মম কিবা প্রয়োজন, কিবা প্রয়োজন, এই কাজ রতনে ধন কিবা প্রয়োজন। সংসারে বিবাহ হয়ে দাম্পত্য জীবন সুখের কাটতে লাগলো, যখন 1 বছর 2 বছর 3 বছর 4 বছর যখন কেটে গেল, তাদের মধ্যে যদি না কোনো কন্যা বা পুত্র সন্তান আসে, সবাই কানাকানি করবে। সংসারের মধ্যে থেকে দেবতার কাছে যাওয়া, এখানে ঢিলে বাঁধা, ও ডাক্তারের কাছে যাওয়া, ও বৈদ্যের কাছে যাওয়া, কেন সন্তান প্রয়োজন। তাই কোনো সন্তান নেই আমাদের দুজনার মধ্যে, তোমার একটা কন্যা সন্তান আমাকে দেবে দাদা, তুমি তো 2টো পেয়েছো, একটা দাও না। তা বলছে ঠিক আছে আমি 2টো পেয়েছি, তুই একটা নে আর একটা আমার থাক। দাদা তুমি যখন পেয়েছো ওই অন্ধ মেয়েটা তোমার কাছে থাক, আর ভালো মেয়েটা আমায় দাও। মানে গাছে উঠতে পারবো না, বড় ছানাটা দরকার। যে আনলো, যে সঞ্চয় করে নিয়ে এলো, তার বেলা অন্ধ মেয়ে। অন্ধ কেন? রাধা অন্ধ হলেন। রাধা জন্ম মুহূর্তে এক দৃঢ় প্রতিজ্ঞা ছিল, আমি প্রথম নয়ন মেলে দেখব আমি ভগবান কৃষ্ণকে। তাই আমি দাপর যুগের রাধার কথা বলছি না বাবা, সত্যের সত্যের আগের কথা বলছি। ব্রহ্ম বৈমত্য পুরাণ থেকে বলছি, যখন ওনা ছিল মহি, তার পূর্ব কথা কই, ভটপত্রে ভাসে ভগবান, ভটকার উপরে ভাসছে। যখন অর্থেকে অঙ্গ থেকে এক রমণী, এক নারী সৃষ্টি করলেন, তার নাম হলো আধা। অর্ধেক থেকে তৈরি, তাই নাম হলো আধা। আধা 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 বলতে বলতে রাধা। রাধা গোবিন্দের পুরুষ আর প্রকৃতি মিলনে, ভগবানের মিলনে রাধার হলো গর্ভ। বোঝা গেল? রাধার যখন গর্ভ হলো, এক মন্বন্তর কাল সেই গর্ভ ধারণ করে রাখলেন। এক মন্বন্তর কাল পরে প্রসব যন্ত্রণায় কাতর হলেন। প্রসব যন্ত্রণায় কাতর হলেন। প্রসব যন্ত্রণায় কাতর হয়ে এমন সময় ওরে প্রসবিল এক ডিম্ব কাঞ্চন বরণা। প্রসবিল এক ডিম্ব কাঞ্চন বরণা। প্রসবিল এক ডিম্ব কাঞ্চন বরণা।
কাঞ্চন বরণ ডিম্ব হেরি রাধা সতী হইল মগন হেরি রাধা সতী হইল মগন ডিম্ব হেরি রাধা সতী হইল মগন প্রসব করলেন কি একটা সুসন্তানের জন্ম দিলেন না, দিলেন কি একটা ডিম্ব। ডিম্ব প্রসব করলেন। ডিম্ব যখন প্রসব করলেন, ক্রোধ রাগ হয়ে গেল। একি আমি ভগবানের মিলনে আমার গর্ভে এক সুসন্তানের জন্ম দেব, তা নয় একটি ডিম্ব প্রসব করলাম। ক্রোধ ভরে সেই ডিম্ব ফেলে দিল জলে, শ্রীকৃষ্ণ হেরিয়া কান্দিয়া কান্দিয়া বলে রাধা কান্দিয়া কান্দিয়া বলে কি রাধে তুমি একে করলে? ভগবান কাঁদতে কাঁদতে, রাধে এত তোমার রাগ, এত তোমার ক্রোধ, মা জননী জন্ম ভূমিষ্ঠ সরকাদপি করিয়ছে, ত্রিশু লোকেশু মাতৃসম করুণাস্তে, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তব, পিতরি প্রীতিমা পণ্যে পিয়ন্তে সর্বদেবতা। পিতা সব দেবতার আগে, জননী জন্ম ভূমিষ্ঠ স্বর্গাদপি করিয়ছে, ত্রিশু লোকেশু তিন লোকে, স্বর্গ মর্ত পাতাল তিন লোকে মায়ের মতন গুরু আর নেই। তুমি সেই মা হয়ে মায়ের কাছে কানা খড়া অন্ধ অতুর যা জন্মাক না কেন মায়ের কাছে তার সন্তান। তুমি যে ডিম্ব প্রসব করলে, ওই ডিম্বটা যদি যত্ন করে রাখতে পারলে না, ওই ডিম্ব থেকে একটি সুসন্তানের জন্ম দিতে, সেই ডিম্বটা তুমি জলে নিক্ষেপ করলে। রাগ ক্রোধ ভরে অভিশাপ দিলেন তখন, অপত্য যেমন তুমি করিলে বর্জন, অদ্যবধি আর নাহি হইবে সন্ততি, নিরুপত্তা হইবে জানিবে যুবতী। হইবে জানিবে ক্রোধ ভরে অভিশাপ, অভিশাপ দিলেন তখন। ক্রোধ, এই ক্রোধটা গান আছে বাবা, গোষ্ঠকোপালের যে গান আছে, গুরুজি কি মাছ ধরছ বর্ষে দিয়ারে। গান মানেই জ্ঞান। এখনকার গান জ্ঞান আছে কি জানি না, তবে এসব গানের মধ্যে জ্ঞান আছে। গুরুজি কি মাছ ধরছ বর্ষি দিয়ারে, ট্যাংরা তবু কাতন যায়, মাগুর মাছে ক্যাতক্যাতায়, শিং মাছটা মারছে কাঁটা পরাণ যায় জ্বলিয়ার। কি বাবা, গানের মধ্যে 6টা মাছের উল্লেখ আছে, চ্যাং মাছ, ভেদা মাছ, কই মাছ, পুঁটি মাছ, এইভাবে 6টা মাছের উল্লেখ আছে। গানের শেষে বললেন কি, গুরু বলে মিথ্যা নয়, চ্যাং ধরেছি গোটা 6, ঝোল করিয়া খাবো আমি 2টো বেগুন দিয়ারে। 2টো বেগুন হাটে থেকে নিয়ে আসবেন। এদিকে মোশমারি হাট, ওদিকে জামতলার হাট, ওদিকে কেল্লার হাট, কাছাকাছি তো এগুলো হাট আছে। কি বেগুন নিয়ে আসবে, বড়াল বেগুন না কাঁটা বেগুন? ক্ষমা করবেন, গানের মধ্যে গানে এসব বেগুনের কথা কিছু বলেনি। গুরু বলে মিথ্যা নয়, চ্যাং ধরেছি গোটা 6,
দেহের মধ্যে 6 রিপুকে বললেন, 6টা মাছের তুলনা করলেন। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, 6 রিপুকে 6টা মাছের তুলনা করলেন। গুরু বলে মিথ্যা নয়, চ্যাং ধরেছি গোটা 6, ঝোল করিয়া খাবো আমি 2টো বেগুন দিয়া রে। কাঁটা বেগুন নয় আর বড়াল বেগুন নয়, 2টো বেগুন যার কোনো গুণ নেই, দেহের মধ্যে আছে অহংকার আর কুবুদ্ধি। এই 2টো বেগুন নিয়ে 6টা রিপুকে যদি বশীভূত করা যায়, 6 দেবতার তুলনা করা যায়, তখন দেহের মধ্যে থেকে কৃষ্ণ নাম জেগে উঠবে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরি বল রাম রাম হরে হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Gaur Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, কৃষ্ণ নামের দ্বারা 6 রিপুকে দমন করতে হবে। গান মানেই তো জ্ঞান, গানেতে জ্ঞান। তাই ভগবান ক্রোধ হলো, রাগ হরে অভিশাপ দিলেন, রাধে অপত্য যেমন ভেবে তুমি করলে, বর্জন ত্যাগ করলে, আজ থেকে আমি তোমার অভিশাপ দিলাম, তোমার গর্ভে আর কোনোদিন সন্তান বা কন্যা জন্মগ্রহণ করবে না। আরো অভিশাপ দিলাম, জগতে তোমাকে আর কেউ মা বলে ডাকবে না। আমার ডাকেন
রাধে কৃষ্ণ, রাধা কৃষ্ণ এক এক জায়গায় এক এক বলে। বৃন্দাবনে যাবেন রাধে 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 রাধে, তারাপীঠে যাবেন জয় তারা, নবদ্বীপে যাবেন নম্র ভাব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, পুরীতে যাবেন জয় জগন্নাথ। যেখানে যাবেন যেখানে যে ভাব। তাই ভগবান ক্রোধ ভরে অভিশাপ দিলেন, তোমার গর্ভে আর কোনোদিন সন্তান আসবে না, তোমাকে কেউ আর মা বলে ডাকবে না। ক্ষান্ত হলেন না, এই অভিশাপ দিয়ে তবু ক্ষান্ত হলেন না। তখনকার দিনে ভগবানের শোনা যেত বাবা, এগুলো আমরা নজরে দেখেছি কি? এখনো অনেক মানুষ বলেন, জানি না আপনাদের দেশে আছে কি, যাহা দেখিবে না নিজ নয়নে, বিশ্বাস করিবে না গুরুর বচনে। ঠিক কি? ঠিক কথা কি? যদি কেউ বলে থাকেন ওর মতো মূর্খ আর পৃথিবীতে জন্মায় না, বিশ্বাস করে না, এমন বিশ্বাসঘাতক পৃথিবীতে আসেনি। পাঁজি পুঁজি দেখে তো সবাই করছে, পাঁজি দেখে আজকের কি বার? বারটা সৃষ্টি করেছিল কে? বিজ্ঞান। বিজ্ঞান আগে না শাস্ত্র আগে? শাস্ত্র মতে যা দিয়েছেন, শাস্ত্র মতে যদি লিখে থাকেন আজকের বৃহস্পতিবার, আমরা মেনে যাচ্ছি বৃহস্পতিবার। আজকের দিন, আজকের রাত, এই যে অন্ধকার আর আলো, দিন রাত, এটা আমাদের কোত্থেকে শিখলাম? তাহলে জ্ঞানীজনেরা গুণীজনেরা যা বাবা মা বাবা যা কিছু শিখিয়েছে সেইভাবে শিখিয়েছে। যদি আমরা বলে থাকি যা দেখিবে না নিজ নয়নে, বিশ্বাস করিবে না গুরুর বচনে, মূর্খ। তার মতো মূর্খ পৃথিবীতে জন্মায়নি আর। তাই ভগবান অভিশাপ দিয়ে শান্ত হলেন না। রাধে শোনো, আরো অভিশাপ দিলাম, তব ওই অংশে যারা যারা লবিবে জনম, কখন না হইবে তাদের নন্দন। বুঝতে পারলেন কি? তবই অংশে যারা যারা তোমার অঙ্গ থেকে যারা যারা জন্ম লাভ করবেন, সৃষ্টি হবেন, দেবতাদের অঙ্গ থেকে, লোম থেকে, ঘাম থেকে, নয়নের জল, ঘামের জল, এটা একটা সৃষ্টি। মনসার গান শুনেছেন, ঘাম নিকড়ে নেতা, জল পড়লো তার থেকে একজন সৃষ্টি হলো কি নেতা, ধপানি। এই এক একটা সৃষ্টি করলেন। তাই তবে অংশে থেকে কারা কারা জন্ম নেবেন, তোমার অংশ থেকে যারা যারা লোভিবে জন্ম, তাদের হবে না কোনোদিন সন্তান কন্যা। রাধার অঙ্গ থেকে লক্ষ্মীর আবির্ভাব, বাম অঙ্গ থেকে লক্ষ্মীর আবির্ভাব, জিহ্বা থেকে সরস্বতীর আবির্ভাব। তাই জানি না বাবা, আপনারা জানেন কি সরস্বতী বা লক্ষ্মীর কোনো ছেলে মেয়ে আছে কি? জানা যায়। যদি পেয়ে থাকেন জানিয়ে দেবেন, কারণ শাস্ত্র অগাধ সমুদ্র। মহাসমুদ্রের মাঝখান থেকে এক ঢোক জল খেয়ে ক ঠাকুর প বলিলা কত অল্প বিষয়ে মতি, কোথায় ঠাকুর লীলা, কোথায় আমার অল্প বুদ্ধি, ইতির্ষু অভিলাষী হয়েছে ত্রুপে না, ভেলার সাহায্যে মহাসমুদ্র পারাপার হওয়ার জন্য। জানিয়ে দেবেন যদি আপনাদেরকে জানা থাকে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু
যখন বললেন বাহিরে দেখিছ সরল সুন্দর, গোড়ায় আসছি বাবা, বাহিরে দেখিছ সরল সুন্দর কেবল পটের আঁকা, ভিতরে খুঁজিলে দেখিতে পাইবে তিনি খানে তিনি বাঁকা। তিনটে বাঁক ভগবান বললেন যখন ভক্তরা ডেকেছিলেন সেই সময় কথা দিলেন আমি যাব। রাধা রানী বললেন ঠাকুর তুমি যদি যাবে তাহলে আমি তো তোমার সঙ্গে যাব। রাধা গোবিন্দের প্রীতি এমনও প্রীতি কভু দেখি নাই শুনে, পরাণে পরাণ বাঁধায় আপনায় আপনে, দুহু কাঁধে দুহু থাকে বিচ্ছেদ হইয়া, তিলে আথো না দেখিলে যায় যে মরিয়া। পি শব্দ পীড়ন করে দশেন্দ্রিয়গণ, রি শব্দের অতিভ্রষ্ট রাগের লক্ষণ, ত্রি শব্দে তৃপ্তি করে হরি গুরু রসে, প্রীতি গুণ গান গায়ে দিজ চণ্ডী বলে। এমনও প্রীতি কবু দেখি নাই শুনি, পরাণে পরাণ বাঁধায় আপনায় আপনে, তুমি আমার, তোমায় ছেড়ে আমি থাকবো না, তুমি আমার সঙ্গে করে নিয়ে চলো। অনেক কাঁদিয়েছি, সত্য ত্রেতা দাপর তোমাকে কত কাঁদিয়েছি, তোমার কত লীলা করেছি। কলিযুগে গিয়ে আমার এই সোনার অঙ্গ, আমার এই অঙ্গ ধুলায় ধূসারতি হবে, হরিনাম সংকীর্তনে ধুলায় গড়াগড়ি যাবে। বললে হে ঠাকুর তোমার ওটা হবে না, তোমার হবে না। কলিযুগে তুমি আমার ভিতরে থাকবে, আমি তোমার বাহিরে থাকব। এই অঙ্গে আঘাত লাগতে দেব না, তোমার ওই সোনার অঙ্গে আমি আঘাত লাগতে দেব না। ভক্তের পদধূলি নিতে হয়, ভক্তের হরিনাম সংকীর্তনে গড়াগড়ি যেতে হয়, আমার এই অঙ্গ আমি দেব। তাই তো যে গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণ নাম গাইতে গাইতে আসছে, ওরে বাহিরে দেখিছ বাহিরে দেখিছ আর বাহিরে দেখিছ সরল সুন্দর, বাহিরে দেখিছ সরল সুন্দর, কেবল পটরি আঁকা, ভিতরে খুঁজলে দেখিতে পাইবে দিন খানে দিন বাঁকা।
বাঁকা বাঁকায় বাঁকায় ত্রিভঙ্গ বাঁকা, উরু ভুরু কোটি তিনটে বাঁক। ভগবান কৃষ্ণ, দাপর যুগের কৃষ্ণ, রাধা কৃষ্ণ। এক তিলার্থ না দেখলে থাকতে পারে না। নয়নে নয়নে বান বরিশলে, তাহাতে জন্মিল পীর। বদনে বদনে বাক্য আলাপনে, তাহাতে জন্মিল রে। হৃদয়ে হৃদয়ে দেহ আলিঙ্গনে, তাহাতে জন্মিল পীরিতি। এমন পীরিতি কবু দেখি নাই শুনি, পরাণে পরাণ বাধায় আপনায় আপনি। দুহু কাঁদে দুহু থাকে বিচ্ছেদ হইয়া, তিলে আদো না দেখিলে যায় যে মরিয়া। শীতের উড়ানি প্রিয়া গ্রীষ্মের বাও, বরিশার ছত্র তুমি দরিয়ার না। শীতকালে যেমন উড়ানি ছাড়া থাকা যায় না, তেমন তুমি আমার সেই উড়ানি। শীতের উড়ানি প্রিয়া গ্রীষ্মের বাও, গ্রীষ্মকালে গরমকালে বাতাস দক্ষিণা সময় রয়। এখন তো বিকল্প যুগ এসে গেছে মা, পাখা কারেন্ট এসে গেছে, ইলেকট্রিকের মাধ্যমে পাখার বাতাস হচ্ছে। কিন্তু আজ থেকে 20 বছর 25 বছর আগের কথা যদি বলি, এই গ্রামে ছিল কি কারেন্ট? তখন মানুষ ঠিক চলে গেছে। ওই একটু একটু ঘুমের আগে পাখাটা নিয়ে একটু টানলো, তারপরে ঘুমিয়ে পড়লো, সারা রাত কেটে গেল। ঠিক ঘুম হয়ে গেছে। আর এখন ইউটিউবের জগতে এমন শোকের শরীর আমাদের হয়ে গেছে, ঘুম দৃঢ় ঘুম, গভীর ঘুম ঘুমিয়ে পড়েছে। যদি কারেন্ট চলে গেল, ততক্ষণে ঘুম ভেঙে গেল, আর ঘুম হবে না। তাই শীতের উড়ানি পিয়া গ্রীষ্মের বাও, বরিশার ছত্র তুমি দরিয়ার নাও। বর্ষাকালে ছাতা, ছাতা ছাড়া মানুষ চলতে পারবে না, ভিজে যাবে। দরিয়ার নাও, মহাসমুদ্র পারাপার হতে গেলে যেমন একটা নৌকার দরকার। তেলডোঙার দ্বারা হবে না, সাঁতরেও কেটে ওপারে যাওয়া যাবে না, একটা নৌকার দরকার। সেই নৌকা তুমি আমার। তাই ভগবান তিনটে যে বাঁক হয়ে গেলেন, ভক্তের মনোবাসনা পূর্ণকারী ভগবান। মনোবাসনা পূর্ণ করার জন্য এই চিহ্নটাকে নিয়ে নিলেন। গোবিন্দ আমার একদিন চন্দ্রাবলীর গৃহ ছেড়ে আসবে রাধা কুঞ্জে। রাধা রানী কুঞ্জ সাজিয়ে রেখেছেন। ওরে সখীরা, আয় আয়, আমার গোবিন্দ আসবে আজ, আমার কুঞ্জে আসবে। আমি তার দুটো চরণ ধুইয়ে দেব। আজ আমার কত সৌভাগ্য। কিন্তু যখন আসবে, সেই রাস্তা দিয়ে প্রথমে পড়বে চন্দ্রাবলীর গৃহে। চন্দ্রাবলী বললেন, আজ আমি ছাড়ব না। গোবিন্দ যখনই আসবে, গোবিন্দকে নিয়ে আজ আমার গৃহে আমি গোবিন্দের সেবা দেব। যখন আসছে ভগবান কৃষ্ণ, যখন আসছে, সঙ্গে আসছে কে মা? শ্রীদাম সঙ্গে আসছে। এমতো সময় চন্দ্রাবলী গিয়ে সম্মুখে দাঁড়িয়ে হাত দিয়ে বলছে, ঠাকুর গো, ওগো তোমার আমি ছাড়ব না গো, ওগো তোমার ঠাকুর গো তোমার আমি ছাড়ে
না গো। আরে তোমায় আমি ছাড়বো না। তোমার ওই চরণে ওই চরণে আমি পুজিব ঠাকুর। বুঝিব দেখো ওই চরণে আর বুঝিব দেখো আমি তোমার ওই চরণে ওই চরণে আরে বুঝিবে ঠাকুর। তোমার চরণ ছাড়া আর করবো না। আরে ওই চরণে বুঝিব ঠাকুর। ওই চরণ ছাড়া করবো না। আমি তোমার ওই চরণের অভিলাষে চরণ ছাড়া আরে কর না গো। আমি তোমার ওই চরণের আরে অভিলাষে আরে চরণ ছাড়া কর না গো। তোমার চরণ ছাড়া আমি বাজব না গো চরণ ছাড়া ঠাকুর আজ আজ নিশুটি তোমার জন্য আমি কুঞ্জ সাজিয়েছি। প্রত্যেক দিন তো তুমি রাধার কাছে যাও, একটা দিন একটা রাত আমার কাছে থাকবে প্রভু। তোমার ওই সেবা দেব আমি, তোমার ওই রাঙা চরণে আমি পূজা করব। ভক্তাদিনে ভগবান ভক্তের মনস্কামনা পূর্ণ করার জন্যে চন্দ্রাবলীর গৃহেতে উপস্থিত হলেন। ওমা যখন চন্দ্রাবলীর গৃহেতে প্রবেশ করলেন, দ্বারে শ্রীদামকে রাখলেন দাঁড়ি। শ্রীদাম আমরা ভিতরে রইলাম, ভিতরে যেন তোমার যত আপনজন হোক না কেন ভিতরে যেন কেউ প্রবেশ না করে। দাঁড়িয়ে কে ছিলেন? শ্রীদাম। যখন কুঞ্জের মধ্যে প্রবেশ করলেন, আসতে দেরি। রাধারানী কুঞ্জ সাজিয়ে বসে আছে, এত দেরি কেন? আমার প্রভু তো এত দেরি করে না। এমতো সময় ওমা নারদ ঋষি নারদ বিনা যন্ত্রে গানে গাইতে গাইতে আসছে, নারায়ণ নারায়ণ। অনেক অনেক সংসারে আছে, অনেক মায়েরা বলে থাকেন নারদগিরি করছে। তো এই হলো নারদ। নারদ 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 বলতে বলতে নারদ বিনা যন্ত্রে গান গাইতে গাইতে আসছে, নারায়ণ নারায়ণ। নম
নমো নমো নারায়ণ নমো নমো নারায়ণ নমো নমো নারায়ণ নমো নমো নারায়ণ 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 নারায়ণ। আমা নারদের হাতে কি আছে? বীণা, বীণা যন্ত্র, বীণা, বীণা যন্ত্রে যদি আমরা গান করি সব কিছু ছেড়ে দিয়ে তখন কি বলবেন? গায়কেরা গান করছে বীণা যন্ত্রে। নারদ ঋষি গান করছিল বীণা যন্ত্রে, কোনো যন্ত্র ছিল না, বীণা যন্ত্রে গানে গাইতে গাইতে আসছে। এই বীণাটা কোথা থেকে এলো? হাতে একটা বীণা এলো তো, পরে নাম দিল বীণা। বীণা কোনো যন্ত্র ছিল না, ব্রহ্মার পুত্র হলো নারদ। পিতা পুত্রে আসছে এমতো সময়, মাঠের মাঝখান থেকে আসছে রৌদ্র, প্রখর রৌদ্র, জ্যৈষ্ঠী মাসের প্রখর রৌদ্র। এমন সময় এক বৃক্ষ তলায় একটু ছাওয়ায় বসেছেন। দক্ষিণা সমীরণ আসছে, দক্ষিণা বাতাস আসছে। এমতো শোনা যায় কেমন সুন্দর একটা রব, কেমন সুন্দর একটা রব আসছে। ব্রহ্মা তাকিয়ে দেখলেন, নারদ, আমরা তো বহুবার বহুদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করেছি, কিন্তু এমন এমন সুন্দর রব তো কোনোদিন শোনা যায়নি। দেখো তো লক্ষ্য করে। এমন সময় দেখছে কি মা, একটা সুতার মতো ও ডালে লেগে আছে, আর বাতাস বইছে, বাতাস লাগছে, কেমন সুন্দর একটা রব উঠছে, সুন্দর একটা রব উঠছে।
ব্রহ্মা বললেন ওইটা পেড়ে নিয়ে আয়। শোনো শোনো নারদ কথা শোন রে, কেমন ধ্বনি শোনা যায়, আরে শোন শোন নারদ কথা শোন রে, ধ্বনি শোনা যায়। এমন ধ্বনি শুনি না কখন, এমন ধ্বনি শুনি না কখন, ধ্বনি ধ্বনি বলতে শব্দ, কেমন ধ্বনি শোনা যায়, ধ্বনি ধ্বনি বলতে বড় লোক, আর ধ্বনি বলতে শব্দ। আর ধ্বনি এখানে শব্দ, শব্দ শোনা যায়, কেমন ধ্বনি শোনা যায়। নারদ ওটে নিয়ে আয়, নিয়ে এলেন সেই ছিলাটি, সেই সুতোর মতো যে ছিলাটি পেড়ে নিয়ে এলেন নারদ। ব্রহ্মা বলেন এত সুন্দর একটা সুন্দর রব শোনা যায়। ধ্যান করে দেখলেন, ধ্যানে বসলেন, ধ্যান করে দেখলেন এক বানর, বিনা নামক এক বানর, ওই গাছেই তার মৃত্যু হয়েছিল। মৃত্যু হওয়ার পরে ঝড় জল বৃষ্টিতে পচে গুলে সবে কিছু ক্ষত হয়ে গেছে। একটা শিরা ওই ডাল থেকে আর এক ডালে লেগে আছে, তাই এত সুন্দর রব। বললেন নারদ তুমি তো এতদিন কোনো যন্ত্র নেই, যন্ত্রবিহীন গান গাইছ, আজ একটা যন্ত্র তৈরি করে নাও ওই ছিলা থেকে, নাম হবে তার বীণা। তাই বিনা যন্ত্রে গান গাইতে গাইতে আসছে নারায়ণ নারায়ণ নারায়ণ। এমতো সময় রাধা রানীর কুঞ্জির ধারে এসে, রাধে তুমি যে আজ কুঞ্জ সাজিয়েছ, বৃথা বৃথা তোমার কুঞ্জ সাজানো, তুমি যে প্রাণ গোবিন্দের লাগি কুঞ্জ সাজিয়েছ, তোমার সেই গোবিন্দ আজ চন্দ্রাবলীর কুঞ্জে। কি আমার আমার প্রাণপতি আমার গৃহে না এসে চন্দ্রাবলীর গৃহে ক্রোধে ক্রোধ রাগ হয়ে গেল। ওরে ক্রোধে রাধার করম কিনে অষ্টয়ধার, ক্রোধে রাধা ক্রোধে রাধা ক্রোধান্বিত অষ্টয়ধার, সব সখীদের নিয়ে চলিল সত্তর, সব সখীদের নিয়ে চলিল সত্তর। ক্রোধে রধ ক্রোধান্বিত অষ্টয়ধার, ক্রোধে রাধা ক্রোধে রাধা ক্রোধান্বিত অষ্টয়ধার, সখীদের নিয়ে চলিল সত্তর। চল চল দেখি চল। ক্রোধে ক্রোধান্বিত হয়ে অষ্ট অধর, ঠোঁট দুটি কাঁপছে, থরথর করছে, গা হাত পা কাঁপছে। হ্যাঁ আমার আমার প্রাণপতি আমার গৃহে না এসে, আমার কুঞ্জে না এসে একটা অপর রমণীর কুঞ্জে সাজা দেব আজ। দেখি
কত বড় সাহস, ওই একজনের ঘরে গেল কি করে? ও মা, নারদ ঋষি তো বাই দিয়ে দিয়ে চলে গেল, গন্ডগোলটা বাঁধিয়ে দিল। গন্ডগোল বাঁধিয়ে দিয়ে বললেন, রাধে তুমি যার জন্যে কুঞ্জ সাজিয়েছ, তোমার প্রাণপতি দেখে অন্য ঘরে আছে। বাঁধিয়ে দিয়ে চলে গেল। এবারে রাধা রানী সব কিছু সাজিয়ে নিয়ে গেলেন। দ্বারে শ্রীদাম দাঁড়িয়ে হয়ে আছে। শ্রীদাম, দ্বার ছাড়ো, আমি ভিতরে প্রবেশ করব। শ্রীদাম, দ্বার ছাড়ো না। শ্রীদাম বলছে, অনুমতি নেই, আমার অনুমতি নেই, আমার নির্দেশ আছে কেউ যেন ভিতরে প্রবেশ না করে। শ্রীরাম, ভাই তুমি আমার দ্বার ছেড়ে দাও। প্রাণকৃষ্ণ আজ কুঞ্জ দ্বারে আমি ভিতরে প্রবেশ করব, আমার দ্বার ছেড়ে দাও। শ্রীরাম বললেন, রাধে আমি তো একজনের কর্মচারী, যে যার ডিউটি সেই তার পালন করতে হবে বাবা, না তো চাকরি চলে যাবে। তো তা আমি ভগবানের এক কর্মচারী, আমার বলে দিয়েছেন দ্বারে দাঁড়িয়ে হয়ে থাকতে, আমি কি করে দ্বার ছাড়াবো? আমার অনুমতি নেই, ভগবানের এই আদেশটুকু নেই, তাই তোমার স্বামী থাকে তোমার কাছে আছে কি? দ্বার ছাড়ো, আমি ভিতরে প্রবেশ করব। আমা রাধা রানী শ্রীরামকে জোর করে সরিয়ে দিয়ে ভিতরে প্রবেশ করতে গেলেন। শ্রীরাম একটা বেটা ছেলে আর মেয়ে ছেলে রাধা। রাধা রানীকে যখন সরিয়ে দিতে গেলেন, রাধা রানীকে ধাক্কা মেরে সরিয়ে দিলেন শ্রীরাম। শ্রীরাম যখন সরিয়ে দিলেন, রাধা বললেন, শ্রীরাম এত বড় আস্পর্ধা তোমার, এত সাহস তোমার, তুমি আজকের যে দৈত্যের মতো ব্যবহার করলে, তোমাকে আমি অভিশাপ দিলাম, তুমি দৈত্য কুলে জন্মগ্রহণ করবে। কি হলো? কলোর কলটা পেতে দিলেন, কাজ ছেড়ে নেবেন থেকে, দোষ তো কোনোদিন নেবেন না, তাই একজনের দ্বারা আর একজনের কাজ ছেড়ে নিলেন। ভগবান বললেন তথাস্তু। ভগবান ভিতর থেকে বললেন তথাস্তু। রাধে তুমি যে অভিশাপ দিয়েছ, শ্রীরামের দৈত্য কুলে জন্মগ্রহণ করতেই হবে। শ্রীরাম কাঁদতে কাঁদতে, রাধে এ কি অভিশাপ দিলে তুমি আমার, এ কি অভিশাপ দিলে? শিশু সর্প গরলস্য কিং নহন্তি করিবর। শিশু সর্প যদি হয় বিষাক্ত, সে বড় হাতিকেও একদিন বধ করতে পারে। কি বাবা, তাই তো সংস্কৃত কথায় বললেন, শিশু সরল গরলশ্চ কিং নহন্তি করিবর। শিশু সর্প যদি হয় ছোট, বিষাক্ত সর্প, ছোট বাচ্চা হলেও সে বড় হাতিকেও একদিন বধ করতে পারে। তাই আমি ছোট, তা কি হয়েছে? আমি তোমার চেয়ে অনেক ছোট। আমি যদি ভগবানকে বিশ্বাস করে থাকি, আমি যদি ভগবানের দেবতার এখানে পুজো করে থাকি, আমি তোমাকে ছাড়ব না। তুমি যে আমার অভিশাপ দিয়েছ, আমায় যদি দৈত্য কুলে জন্মগ্রহণ করতে হবে, তবে আমি তোমাকে ছাড়ব না। তুমি যে কৃষ্ণের জন্য পাগল হয়ে রয়েছ,
তুমি কৃষ্ণের জন্য পাগল হয়ে এক তিলার্ধ থাকতে পারো না। আমি অভিশাপ দিলাম যে কৃষ্ণের জন্য তুমি পাগল, সেই 100 বৎসর তুমি কৃষ্ণ বিরহ যাতনা সইতে হবেই হবে হবে। ভগবান বললেন তথাস্তু। শ্রীদাম, তুমি যদি না অভিশাপ দেবে, আমার মা, আমার গর্ভধারিণী মা আছে কারাগারে, আমি না গেলে তার মুক্তি হবে না। আমি না গেলে আমার মায়ের মুক্তি হবে না। শ্রীদাম বসে পড়লেন। রাধারানী কিন্তু চুপ করে থাকলেন না। অভিশাপ সব পরস্পর পরস্পর হয়ে গেল। যখন ভিতরে প্রবেশ করবে, ভগবান ভীত হয়ে বললেন, এখন আমি কি করব? রাধারানী আসছে। রাধা, রাধার ভয়ে বিরজা জল হয়ে কুলু কুলু নাদ করতে করতে বেরিয়ে আসছে। বিরজা নদী কি বাবা, এক একটা নদীর ভাগ আছে তো। বিরজা নদী, বিরজার যখন জল হয়ে আসছে, ভগবান বললেন তখন আমি কি করব? রাধারানী এসে আমাকে সাজা দেবে। ভগবান তখন একটা সাপ হয়ে আর ওই ভেসে 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 জলের উপর থেকে আসছে। কুঞ্জের ভিতরে প্রবেশ করে রাধায় কাউকে দেখতে পেলেন না। দেখতে যখন পেলেন না, বললেন এরা পালালো কোথা থেকে, কোন দিক দিয়ে পালালো? রাধারানী সঙ্গে সঙ্গে ধ্যানে বসলেন। ধ্যানে বসে ধ্যান করে দেখলেন, ওম জবাকুসুম শঙ্কাসুম কাশ্যপেয়ং মহাদুতিং ধ্যান তারিং সর্ব পাপগ্ন প্রণতস্মে দিবাকরং। ওম জবাকুসুম শঙ্কাসুম কাশ্যপেয়ং মহাদুতিং ধ্যান তারিং সর্ব পাপগ্ন প্রণতস্মে দিবাকরং। ওম জবাকুসুম শঙ্কাসুম কাশ্যপেয়ং মহাদুতিং ধ্যান তারিং সর্ব পাপগ্ন প্রণতস্মে দিবাকরং। কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত ধ্যানে সূর্যদেবকে প্রণাম করলেন। ধ্যানে করে দেখলেন, দেখতে পেলেন কি বিরজা জল হয়ে আর ভগবান কৃষ্ণ সাপ হয়ে। আরে কুলু কুলু নাদ করে, কুলু কুলু নাদ করে, নাদ করে, আরে কুলু কুলু নাদ করে, বিরজা আর জল হয়ে কুলু কুলু নাদ করে, আরে বিরজা জল হয়ে কুলু কুলু নাদ করে, বিরজা জল হয়ে কুলু কুলু নাদ করে, বিরজা জল হয়ে কুলু কুলু নাদ করে। কুলু কুলু নাদ করতে করতে বেরিয়ে যাচ্ছে। যখন এমতো সময় ভগবান বললেন, সাপ হয়ে যখন বেরিয়ে যাবে, রাধা রানী বললেন, তোমাদের চতুর আমি বুঝতে পেরেছি, তাহলে কি হবে? রাধা রানী সঙ্গে সঙ্গে ময়ূর রূপ ধারণ করলেন। ময়ূর রূপ ধারণ করলেন। সাপ ময়ূরের কিন্তু খাদ্য, ময়ূরের খাদ্য হলো সর্প। হঠাৎ একটা দৃশ্য নিয়ে নিলেন, ময়ূর রূপ ধারণ করলেন, কিন্তু কি করবে? ভগবান যে সাপ হয়ে যাচ্ছে, যদি খেয়ে ফেলি তাহলে সব শেষ হয়ে যাবে, খাওয়া তো যাবে না। উঠতে 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 করলেন কি, ছোঁয়া মেরে সাপটাকে তুললেন। সাপটাকে যখন উপরে তুললেন,
সাপটাকে যখন উপরে তুলে আনলেন, চাপ দিলে কি সাপ কি করবে মা? বেড় মারবে। কি হবে? বেড় মারবে না? বেড়ে মারছে যখন, ময়ূর তখন বললেন কি খাবে? এত বেড় মারা মারছে, ভগবানের যদি ঠোঁট দিয়ে যদি চাপ দিয়ে রক্তপাত হবে, রক্তপাত করা যাবে না, ভগবানের অঙ্গে আঘাত লাগবে। তার থেকে চাপ দিলেন, এমন ভাবে চাপ দিলেন বাঁক ছেড়ে আসছে, এমন ভাবে চাপ দিলেন বাঁক আস্তে আস্তে ছেড়ে আসছে। তিন জায়গা তিনটে বাঁক, উরু ফুরু কোটি 3 জায়গায় চাপ দিলেন। তিনটে যখন চাপ দিলেন, ভগবান সাপ থেকে নিজ মূর্তি ধারণ করে দাঁড়ালেন। ভগবান বললেন, রাধে তুমি যে আজ সাজা দিলে, তুমি যে আজ আমার এই বাঁক করে দিলে, এই জগতে আমার নাম হবে ত্রিভঙ্গ। 3টে বাঁকের জন্যে ত্রিভঙ্গ। আর মূর নামক দৈত্যকে বধ করেছিল বলে নাম হয়েছিল মুরারি। ত্রিভঙ্গ মুরারি। কি বাবা বোঝা গেল? ভগবান ময়ূরকে দেখে বললেন, রাধে তুমি যে আজ ময়ূর সাজ সেজেছ, ময়ূর রূপ ধারণ করেছ, তোমার এই ময়ূরের পুচ্ছ আমার মাথায় ধারণ করে রাখলাম। তুমি যখন আমার মাথায়, তোমার মাথায় তুমি আমার পুচ্ছ ধারণ করে রাখলে, তবে ওই পুচ্ছটা হেলে থাকবে, হেলে থাকবে তোমার চরণে পাওয়ার আসে, চরণে পাওয়ার আসে, চরণের আসে, চরণে পাওয়ার আরে চরণে পাওয়া চরণ আসে, চরণে পাওয়ার আসে, আরে চরণের আসে, চরণের আসে, আমার চরণ পাওয়ার আসে, চরণে পাওয়া তোমার ওই চরণ পাওয়ার আসে। আমার এই ময়ূরের পুচ্ছ তুমি যখন তোমার মাথায় ধারণ করে রাখলে, তাহলে ওই পুচ্ছ হেলে থাকবে, তোমার চরণে পাওয়ার আসে। হে প্রভু, শ্রীদাম আমার অভিশাপ দিয়েছেন, শ্রীদামের অভিশাপ কোনোদিন ব্যর্থ হবে না। শ্রীদাম তুমি হবে শঙ্খচূড় দৈত্য, তুমি হবে শঙ্খচূড় দৈত্য। সতী তুলসী তোমার স্ত্রী, এই শঙ্খচূড় দৈত্যর সঙ্গে অত্যাচারে পৃথিবী জর্জরিত, দেবতারা সব ভয়ে পলায়ন করছে। অভিশাপ, অভিশাপ কোনদিন লঙ্ঘন হবে না। এই অভিশাপ প্রত্যেকের অভিশাপ ভোগ করতেই হবে। তোমাকে ছেড়ে আমি 100 বৎসর বৃন্দাবন ছেড়ে আমি যাব মথুরায়, তবে যখনই ডাকবে তুমি আমায় তুমি পাবে। তোমার আশা আকাঙ্ক্ষা হে প্রভু, কেমন ভাবে তুমি যদি আমায় ছেড়ে যাও, তোমার চরণ ছাড়া
কর না গো। আমায় চরণ ছাড়া আর করো না। তোমার চরণ ছাড়া আর কর না গো। আমায় চরণ আর করো না। তোমার ওই চরণে ওই চরণে আমার থান দিও। তোমার ওই চরণে আমার থান দিও। আমায় চরণ ছাড়া আর করো না। ওই চরণে স্থান দিও। আমায় চরণ ছাড়া তোমার চরণ ছাড়া আমার কর না গো। চরণ ছাড়া করো না গো। আর ওই আমায় চরণ তোমার ওই চরণে ওই চরণে চরণ ছাড়া করো না গো। ওই চরণে স্থান দিও। চরণ ছাড়া করো না গো। হে ঠাকুর, তোমার ওই চরণ ছাড়া তুমি আমায় করো না। তোমার ওই চরণে আমার ঠাঁই। তোমায় চরণ ছাড়া করো জয় রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এরপরে কি রাস হবে? তোমায় জয় চরণ রাধে। হরে কৃষ্ণ। মায়েরা যারা ঘুমিয়েছেন, সন্ধ্যা থেকে যদি একটু ঘুম দিয়ে থাকেন, আশা আকাঙ্ক্ষা নিয়ে আছে যে রাসলীলা শুনবেন, তবে এখানের পদ্ধতি কি আছে জানি না মা। গিয়েছিলাম কৈখালি 1 নম্বরে, কয়েক বছর আমি ওখানে যাচ্ছি। রাসের আগে গান, রাসের নিয়ম কারণ ওখানে আছে বাবা, মিষ্টি দোকান আছে, প্রচুর মিষ্টি বিতরণ হয়, প্রচুর মিষ্টি বিতরণ হয়। আর সেই আশায় সন্ধ্যাবেলা যা ভক্তরা থাকেন তার চতুর্গুণ ভক্ত এসে হাজির হয়। তবে সেই আশায় আসবেন না। রাসলীলা এত সাধারণ লীলা নয়, সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে কেউ আসবেন না। রাসলীলা হলো ভগবানের শ্রেষ্ঠ লীলা। যত লীলা করেছেন সর্বশ্রেষ্ঠ লীলা হলো রাসলীলা। সেই লীলা এর পরে পরিবেশন করবেন আমার পরবর্তী গায়ক। যাই হোক, ভগবান কৃষ্ণ গোবিন্দ যে যথামাঙ্গ প্রবর্তন্তে তং স্তুতিব ভজম্যহম, যে যা ভজন সাধন করে সেইভাবেই পায়। কেউ শত্রু রূপে, কেউ মিত্র রূপে, কেউ বন্ধু রূপে। নারদ
নারদ ঋষি বিনা যন্ত্রে গান গাইতে গাইতে বাদিয়ে দিলেন কৃষ্ণকে সব কৃষ্ণকে সব সুধা মাখা হরিনাম কৃষ্ণ নাম সুধা মাখা হরিনাম সব সুধা মাখা হরিনা সুধা মাখা হরিনা রসনা কৃষ্ণ নাম গাইতে গাইতে নারদ ঋষি উপস্থিত হলেন। নারদ যখন এসে বললেন, নারদ একই তুমি একই করলে, তুমি এই সংবাদটুকু রাধারানীর বুঝিয়ে দিলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার কোনো স্থায়ী হবে না, ঠাঁই হবে না, তুমি জগতে। নারদ ঋষি বললেন আমার ঠাঁইয়ের দরকার নেই, তবে আমি তোমার গুণগান কীর্তন গাইতে গাইতে যেন আমার জীবন জন্ম সার্থক করতে পারি। ভগবান অভিশাপ দিলেন শঙ্খচূড় দৈত্যের। শঙ্খচূড় দৈত্য জন্মগ্রহণ করলেন শ্রীরাম, স্ত্রী হলেন তুলসী। অভিশাপ দিলেন মৃত্যু হবে না, অনলে অনলে জলে স্থলে তার মৃত্যু হবে না। যদি ওই সতী তুলসীর যেদিন সতীত্ব নাশ হবে সেই দিন শঙ্খচূড়ের মৃত্যু। শঙ্খচূড়ের দৈত্যের দেবতারা জর্জরিত। দেবতারা গিয়ে বললেন, হে ঠাকুর, শঙ্খচূড় দৈত্য আমাদের দেবতাদের উপর নির্যাতন চালাচ্ছে, স্বর্গ রাজ্য দখল করছে। দেখুন বাবা, দেবতারা গিয়ে ভগবান কৃষ্ণের কাছে উপস্থিত।
কোথায়? আরে তোমারে কহিন তোমারে কহিন তোমারে কহিন তোমারে কহিন তোমারে কহিন তোমারে কহিন দেখো মোর জীবের শক্তি ভাবিয়া দেখো মোর দেবের শক্তি কি রাধা যাইতে না রে ভারত ভূমেতে সাধিতে পারিলে হাটিয়া গোলাপ ধরে ভাবিয়া দেখো আর ভাবিয়া দেখো মোর দেবের শক্তি গোলক গোলক ধাম যে গোলকে বিলাস বিব্রত মূরতিতে ক্ষীরত সাগরের কূলে আছেন ভাবিয়া দেখ মোর দেবের শক্তি ক্ষীরত যাইতে না রে আর ভারত ভূমেতে সাজিতে পারিলে হাটিয়া গোলক ধরে ভাবিয়া দেখো যাইতে না রে ভাবিতে পারিলে দেবের শক্তি হাটিয়া গোলক ধরে আর তোমারে কহিন তোমারে কহিন গোলক বিলাস বিবরত মূরতিতে ক্ষীরত সাগরের কূলে গোলক ধামে ভগবানের সাধনা ভগবান সাহিত্য আছেন দেবতারা অমা মায়েরা যারা ছিলেন এর আগে আমি বলেছি আবার বলছি গোমা
একলা পরম কৃষ্ণ, একলা পরম কৃষ্ণ, আর সব ভৃত্য। ভৃত্য বলতে চাকর, যারে জইছে নাচায় সে তৈছে করে নিত্য। তাই ভগবান কৃষ্ণ যে এক, একের ডান দিকে শূন্য দিলে 10 সংখ্যা হবে, 10-এর ডান দিকে শূন্য দাও 100 হবে, 100-র ডান দিকে আরেকটা শূন্য দাও 1000 হয়ে যাবে, লাখো লাখো হয়ে যাবে। কিন্তু বাঁদিকের যদি একটা যদি মুছে দেওয়া যায় শূন্য কেবল লক্ষ লক্ষ হয়ে যাবে। 1 লক্ষ টাকা দেনা দিল, একের পরে 3টে 4টে শূন্য দেওয়া হলো। যদি বা কোনো ক্রমে একটা যদি মুছে যায়, আরে শূন্য কেবল পড়ে রাবে, শূন্য কেবল পড়ে রাবে। একদিকে মুছে গেলে আর শূন্য কেবল পড়ে রাবে। আর শূন্য কেবল শূন্য পড়ে থাকবে। তাই ভগবান কৃষ্ণ যে এক, ভগবানের কাছে গিয়ে ঠাকুর আমরা বড় বিপদে পড়েছি। বিপদ? তোমাদের আবার বিপদ? হ্যাঁ ঠাকুর, শঙ্খচূড় দৈত্য আমাদের স্বর্গ রাজ্য দখল করছে। বিপদে পড়ে ভগবান বললে আমার দ্বারা কাজ নয়, আমার দ্বারা কাজ নয়। দেবাদিদেব মহাদেবের কাছে গেলেন, দেবাদিদেব তুমি শঙ্খচূড় দৈত্যের সঙ্গে যুদ্ধ করো, তুমি একমাত্র শঙ্খচূড় দৈত্যের সমকক্ষ যোদ্ধা হলেন দেবাদিদেব মহাদেব। শঙ্খচূড় দৈত্যের সঙ্গে যখন যুদ্ধের ঘোষণা করলেন, সম্প্রদায় আসছে কি আমা এখানে আমি শেষ করব। শঙ্খচূড় দৈত্যর ভগবান কৃষ্ণ যে অভিশাপ দিলেন শঙ্খচূড় দৈত্যের, শঙ্খচূড় দৈত্যকে পরবর্তী গায়ক আসছে, শঙ্খচূড় দৈত্যকে নিধন করেছিলেন দেবাদিদেব মহাদেব ত্রিশূল দিয়ে। যে ত্রিশূল দিয়ে আঘাত করেছিল, ওই ত্রিশূলে একটি হাড় বেঁধেছিল, ওই হাড়টি নিয়ে সমুদ্র জলে ধৌত করেছিল। সমুদ্রে যখন ধৌত করলেন, যে হাড়টি ওই সমুদ্রে পড়েছিল, সেই সমুদ্রের হাড়ে থেকে একটা জীবের জন্ম হলো, তার নাম হলো শাঁখ। শাঁখের সৃষ্টি হলো। শঙ্খচূড় দৈত্যের হাড় থেকে শাঁখের সৃষ্টি হলো। ভগবান বললেন যে শঙ্খচূড় দৈত্য তুলসী এরা তো এক এক করে না দেখলে থাকতে পারে না। তুলসীর যখন তুলসী বললেন, হে কৃষ্ণ তুমি যখন পাষাণের মতো আমার সতীত্ব নাশ করলে, আমি তোমাকে অভিশাপ দিলাম তুমি পাষাণ হয়ে থাকবে। ভগবান বললেন তথাস্তু, এই পাথর হয়ে থাকবো, পাষাণ হয়ে থাকবো। এই পাথর থেকে বজ্রকেট রূপে এই পাথর কাটলেন, টুকরো টুকরো করলেন। সেই টুকরো টুকরো থেকে সৃষ্টি হলেন নারায়ণ শিলা। রাধি রাধি জপা করো। বোঝা গেল বাবা? এক এক করে যা অভিশাপ দিলেন সৃষ্টির। শঙ্খচূড় দৈত্য মুক্তি পেলেন, তুলসীও মুক্তি পেলেন। ভগবান
সেই পাথর থেকে হলেন নারায়ণ শিলা। পরবর্তী সম্প্রদায় এসে গেছে মা, আমি এইখানে রইল আমার লীলার মাধরে। আরে এইখানে রইল